আসসালামু আলাইকুম। ক্লাস 8-এ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 7-এর লেসন 3-এর পার্ট ডি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 86। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট সি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের এখানকার ইনস্ট্রাকশানে বলছে, ইন সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে লাস্ট মে, লাস্ট মানে হচ্ছে গত, অর্থাৎ গত মে মাসে গ্রীষ্মের ছুটিতে সোহান সোহান গিয়েছিল লৌহজং ইন মুন্সিগঞ্জ, অর্থাৎ মুন্সিগঞ্জের লৌহজংয়ে টু ভিজিট হিজ ম্যাটার্নাল আঙ্কেল। আঙ্কেল মানে তো মামা, চাচা, ফুপা সবই বলি আমরা। তো এখানে একটু দেখো, ম্যাটার্নাল মানে হচ্ছে মানে মা সম্পর্কিত, মানে মায়ের দিকের যারা আর কি, তাদেরকে আমরা ম্যাটার্নাল আঙ্কেল বলি, একদম সোজা বাংলা যাদেরকে আমরা মামা ডেকে থাকি। আর বাবার দিকে যদি হয় তাহলে তাদেরকে আমরা বাংলায় হয়তো চাচা বা কাকা বলি, ইংলিশে বলা হচ্ছে ফ্যাটার্নাল। হ্যাঁ, ফ্যাটার্নাল আঙ্কেল। ফ্যাটার্নাল মানে হচ্ছে বাবার দিকের লোক, মানে যারা আছে তাদেরকে বোঝাচ্ছে, আর ম্যাটার্নাল মানে হচ্ছে মায়ের দিকে যারা আছে তাদেরকে বোঝানো হয়। এরপর দেখো, হিজ ইল্ডার কাজিন অর্থাৎ তার বড় যে মামাতো ভাই জিহান স্টাডিজ সোসিওলজি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ তার বড় মামাতো ভাই, তার নাম কি? তার নাম হচ্ছে জিহান, যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়ে। সোসিওলজির বাংলা অর্থ হচ্ছে সমাজবিজ্ঞান। ওয়ান আফটারনুন অর্থাৎ একদিন বিকেলবেলা, জিহান টুক সোহান অর্থাৎ জিহান সোহানকে নিয়ে গিয়েছিল টু বেদে ক্যাম্প। কোথায় নিয়ে গিয়েছিল? বেদেদের একটা ক্যাম্পে বা শিবিরে নিয়ে গিয়েছিল। টু নো মানে জানতে, অ্যাবাউট দেয়ার লাইফ, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, অর্থাৎ তাদের জীবন সম্পর্কে জানতে। তার মানে এক বিকেলে জিহান সোহানকে বেদেদের যে ক্যাম্প সেখানে নিয়ে গিয়েছিল তাদের জীবন সম্পর্কে জানার জন্য। দে টক টু আ বেদে উইমেন, তারা একটা বেদে মহিলার সাথে কথা বলেছিল। হু ওয়াজ কুকিং, যে রান্না করছিল। ইন ফ্রন্ট অফ আর টেন্ট, টেন্ট মানে হচ্ছে তাঁবু, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। হ্যাঁ, অর্থাৎ তার তাঁবুর সামনে রান্না করছিল, অর্থাৎ তারা একজন বেদে মহিলার সাথে কথা বলছিল এবং যে কিনা তার তাঁবুর সামনে রান্না করছিল। রিড দ্য কনভারসেশন, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন বা সংলাপ, অর্থাৎ সংলাপটা পড়ো বা কথোপকথনটা পড়ো। অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি, ফলোয়িং মানে হচ্ছে পরবর্তী, এবং অ্যাক্টিভিটি মানে হচ্ছে কাজ, এবং পরবর্তী কাজগুলো করো। তো তার মানে আমরা এখানে জিহানদের সাথে ওই যে মহিলাটার যে একটা আলোচনা হয়েছে বা কথা হয়েছে সেই সম্পর্কে আমরা এখানে জানব। তো প্রথমে জিহান বলছে, গুড আফটারনুন অর্থাৎ শুভ বিকেল বা শুভ অপরাহ্ন। ক্যান আই আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেন্স, অর্থাৎ আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? তখন সে উইমেন বলল বা আনসার দিল যে গুড আফটারনুন, হ্যাঁ, অর্থাৎ শুভ অপরাহ্ন। ইউ সি আই এম বিজি কুকিং, দেখো আমি রান্না নিয়ে ব্যস্ত, বা তুমি দেখতে পাচ্ছ বা আপনি দেখতে পাচ্ছেন যে আমি রান্না করছি বা আমি রান্না নিয়ে ব্যস্ত। আই হ্যাভ টু ফিড মাই সান অ্যান্ড দেন, অর্থাৎ আমাকে কি করতে হবে? আমার ছেলেকে খাওয়াতে হবে তারপর। তার মানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আগে আমি রান্না বান্না করে আমার বাচ্চাকে খাওয়াবো, তারপরে হচ্ছে আপনার সাথে কথা বলবো। তখন জিহান বলছে, ওয়েল ঠিক আছে বা বেশ, আই ওয়ন্ট টেক মাচ টাইম, অর্থাৎ আমি বেশি সময় নেব না। জাস্ট আ ফিউ কোয়েশ্চেন্স, অল্প কিছু প্রশ্ন। ইফ ইউ প্লিজ, অর্থাৎ যদি আপনি দয়া করেন বা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি অল্প কয়েকটা প্রশ্ন করতে পারি। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ইন দিস ক্যাম্প, অর্থাৎ আপনি কতদিন ধরে এখানে আছেন, এই ক্যাম্পে আছেন? তখন সে মহিলা উত্তর দিচ্ছে 4 months অর্থাৎ 4 মাস। সিন্স লাস্ট জানুয়ারি অর্থাৎ গত জানুয়ারি মাস থেকে। অ্যান্ড ইফ ইট রেন্স অর্থাৎ যদি বৃষ্টি হয়, উই আর গোয়িং টু আওয়ার রিভার্স, আমরা আমাদের নদীতে ফিরে যাব। অ্যাগেইন মানে আবার, নেক্সট মান্থ মানে পরের মাস, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে আমরা পরের মাসে আবার নদীতে ফিরে যাব। তো তখন এবার জিহান আবার বলছে যে হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, লিভিং মানে হচ্ছে জীবিকা, অর্থাৎ জীবিকার জন্য আপনি কি করেন?
তখন উইমেনটা বলছে যে উই ক্যাচ ফিশ, হ্যাঁ আমরা মাছ ধরি। আওয়ার ম্যান আর স্নেক চার্মার্স, অর্থাৎ আমাদের পুরুষেরা হচ্ছে যে সাপের খেলা দেখায়। অ্যান্ড উই হিল টুথেক, আমরা দাঁতের ব্যথা সারাই। অ্যান্ড জয়েন্ট পেন্স অফ ওল্ড পিপল, ওল্ড পিপল মানে হচ্ছে বয়স্ক লোক বা বৃদ্ধ লোক, এবং বৃদ্ধ লোকদের যে গিটের ব্যথা সেটা আমরা সারাই। তার মানে তারা কি কি করে, তারা মাছ ধরে, তাদের পুরুষরা হচ্ছে সাপুরিয়া হয় বা সাপের খেলা দেখায়। এরপর হচ্ছে তারা এই যে দাঁতের ব্যথা, বয়স্ক লোকদের গিটের ব্যথা ইত্যাদি তারা হিল করে বা সারায়। তখন জিহান বলছে হাউ ডু ইউ হিল পিপল, অর্থাৎ আপনি কিভাবে লোকদেরকে চিকিৎসা করেন। তখন মহিলাটা বলছে উইথ ট্রেডিশনাল হার্বস অ্যান্ড হিলিং আর্ট। ট্রেডিশনাল মানে হচ্ছে যেটা খুব প্রচলিত, অনেক দিন ধরে চলে আসছে একটা জিনিস, সেটাকে আমরা বলি ট্রেডিশনাল, বা আমরা অনেক সময় ঐতিহ্যবাহীও বলে থাকি। আর হার্ব মানে হচ্ছে ভেষজ, অর্থাৎ আমরা ঐতিহ্যবাহী ভেষজ। এবং কি বলছে হিলিং আর্ট, হিলিং আর্ট মানে হচ্ছে চিকিৎসা কৌশল, এবং চিকিৎসা কৌশল দিয়ে, তার মানে ওই যে মানে সে যেহেতু জিজ্ঞেস করেছে আপনি কীভাবে চিকিৎসা করেন, তার মানে হচ্ছে আমি প্রচলিত বা আমাদের ঐতিহ্যবাহী যে ভেষজ উপাদান রয়েছে এবং চিকিৎসার যে পদ্ধতি বা কৌশল রয়েছে সেটা দিয়ে আমি লোকজনদের চিকিৎসা করি, এটা বোঝানো হচ্ছে। এরপর জিহান আবার বলছে ওয়েল ইফ ইউ ডোন্ট মাইন্ড, অর্থাৎ ঠিক আছে, আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন, হাউ মাচ ডু ইউ আর্ন, আপনি কত আয় করেন। মানে একজনের ইনকাম জিজ্ঞেস করাটা আসলে কোনো ভদ্রতার পরিচয় না, তো সেজন্য আমাদেরকে খুব পোলাইটলি কথাগুলো জিজ্ঞেস করতে হয়। যেমন জিহান এখানে বলছে ইফ ইউ ডোন্ট মাইন্ড, অর্থাৎ আপনি যদি কিছু মনে না করেন, এরকম করে বলছে, সুন্দর করে সে কিন্তু প্রশ্নটা করলো। তখন মহিলাটা বলছে নট ইনাফ, মানে খুব বেশি না, পর্যাপ্ত না। অ্যাবাউট 3000 টাকা পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে 3000 টাকা। নাও মেনি পিপল ডোন্ট বিলিভ ইন আওয়ার রেমিডিস, রেমিডি মানে হচ্ছে যে তাদের যে চিকিৎসা সেটার কথা বোঝানো হচ্ছে এখানে, অর্থাৎ এখন অনেক লোকই আমাদের চিকিৎসায় বিশ্বাস করে না। দে গো টু ডক্টরস, তারা হচ্ছে ডাক্তারের কাছে যায়। সো উই গো টু রিমোট ভিলেজেস, রিমোট মানে হচ্ছে একেবারে দূরবর্তী বা প্রত্যন্ত বলি আমরা, তাই আমরা কি করি, প্রত্যন্ত গ্রামে যাই। তখন জিহান আবার বলছে হোয়াট অ্যাবাউট ইউর সান, অর্থাৎ আপনার ছেলের ব্যাপারে কি বলবেন বা আপনার ছেলের কি খবর। আই গেস হি ইজ অলরেডি 5, গেস মানে হচ্ছে অনুমান করতে পারা, অনুমান করা, তো আমার মনে হয় তার বয়স এখন 5 বছর। ডাজ হি গো টু স্কুল, অর্থাৎ সে কি স্কুলে যায়। তখন মহিলাটা বলছেন নট ইয়েট, নট ইয়েট মানে এখনও যায় না। বাট আই হ্যাভ হার্ড, অর্থাৎ কিন্তু আমি শুনেছি অ্যাবাউট মোবাইল বোট স্কুলস ইন রিভার্স, অর্থাৎ এই যে নদীতে যে ভ্রাম্যমাণ বিদ্যালয় আছে, নৌকার বিদ্যালয়, সে সম্পর্কে আমি শুনেছি। আই উইল ট্রাই টু ফাইন্ড ওয়ান ফর মাই সান, আমি আমার ছেলের জন্য একটা খুঁজে নিব। অর্থাৎ তার ছেলেকে সে এখন স্কুলে পাঠায়নি, কিন্তু সে হচ্ছে নদীতে যে ভ্রাম্যমাণ নৌকাগুলোর মাধ্যমে অর্থাৎ বিদ্যালয়ের কার্যক্রম চালায় কিছু কিছু অঞ্চলে, তো সেরকম ব্যাপারটা সে শুনেছে এবং সে তার ছেলের জন্য সেরকম একটা চাচ্ছে বা খুঁজে বের করবে। তো এই হচ্ছে আমাদের একটা চমৎকার টেক্সট। আর এই টেক্সটের মধ্য দিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। যারা চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবা বলে আমি বিশ্বাস করি, এবং সেই বিশ্বাস নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর সেই সাথে প্রমিস করে যাচ্ছি যে নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ পার্ট ই এবং F থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।